বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল শাফাআতুল কোরআনে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা জানব এক অসাধারণ নবীর জীবন কাহিনী, যার নাম ইউসুফ আলাইহিস সালাম। একটি স্বপ্ন কিভাবে তাকে পৌঁছে দেয় মিশরের রাজপ্রাসাদে। এই কাহিনী কোরআনে এতটাই বিস্তারে এসেছে যে পুরা একটি সূরা তার নামেই রচিত হয়েছে, সূরা ইউসুফ। চলুন শুরু করি। ইউসুফ আলাইহিস সালামের শৈশব ও স্বপ্ন। ইউসুফ আলাইসাল্লাম ছিলেন নবী ইয়াকুব আলাইসাল্লামের পুত্র। ছোটবেলাতেই তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখেন। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য ও চাঁদ আমাকে সেজদা করছে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 4। ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্নের তাৎপর্য বুঝে ফেলেন। তিনি বলেন, বৎস, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই স্বপ্ন ছিল ভবিষ্যতের এক নিখুঁত পূর্বাভাস, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে সময় লেগেছিল বহু বছর। আর সেই পথ ছিল চরম দুঃখ, ত্যাগ ও ধৈর্যের। ভাইদের হিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ আলাইসাল্লামকে এক গভীর কূপে ফেলে দেওয়া হয়। এক কাফেলা তাকে কূপ থেকে তুলে নেয় এবং মিশরের একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন, আল্লাহ তার কাছে পরিপূর্ণ। সূরা ইউসুফ আয়াত নাম্বার 21। ইউসুফ আলাইসাল্লামকে যিনি কিনে নিয়েছিলেন তিনি ছিলেন মিশরের রাজ কর্মচারী অর্থাৎ আজিজ। তিনি বলেছিলেন তার স্ত্রীকে, তাকে সম্মান সহ রাখো, হয়তো আমাদের কাজে লাগবে, কিংবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। সূরা ইউসুফ আয়াত নাম্বার 21। সেই ঘর থেকেই শুরু হয় ইউসুফ আলাইসাল্লামের নতুন জীবন। তিনি ছিলেন চরিত্রে নিষ্পাপ, সৌন্দর্যে অতুলনীয় এবং হিকমা ও ইলমে অনন্য। কিন্তু এই ঘরে তিনি এক ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হন। আজিজের স্ত্রী তাকে প্রলুব্ধ করতে চায়, কিন্তু তিনি আল্লাহর ভয় করে বলেন, আমি আল্লাহর আশ্রয় নেই। সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। অন্যায়ভাবে তাকে জেলে পাঠানো হয়, অথচ তিনি নির্দোষ। কারাগারেও তিনি তার চরিত্র ও ইলম দিয়ে মানুষের হৃদয় জয় করেন। দুই কয়েদি একদিন তাকে স্বপ্ন ব্যাখ্যার অনুরোধ করে। তিনি স্পষ্ট ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন এবং আল্লাহর প্রতি দাওয়াতও দেন। একদিন মিশরের রাজা একটি স্বপ্ন দেখেন। আমি দেখেছি 60টি মোটা গরু, যেগুলোকে 60টি পাতলা গরু খেয়ে ফেলছে, এবং 60টি সবুজ শীষ ও 60টি শুকনো শীষ। সূরা ইউসুফ আয়াত নম্বর 43। এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। তখন রাজ দরবারে ইউসুফ আলাইসাল্লামের নাম উঠে আসে। রাজা তার কাছে ব্যাখ্যা চান। ইউসুফ আলাইসাল্লাম বলেন, 7 বছর প্রচুর ফসল হবে, এরপর 7 বছর দুর্ভিক্ষ আসবে, তারপর আবার স্বস্তি ফিরে আসবে। রাজা এতটাই মুগ্ধ হন যে তিনি ইউসুফ আলাইসাল্লামকে কারাগার থেকে মুক্ত করেন এবং তাকে রাজপ্রাসাদে আমন্ত্রিত করেন। ইউসুফ আলাইসাল্লাম বলেন, আমাকে রাষ্ট্রের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, আমি রক্ষণশীল ও জ্ঞানী। সূরা ইউসুফ আয়াত নাম্বার 55। এভাবে এক কূপ থেকে শুরু করে একদিন তিনি পৌঁছে যান রাজপ্রাসাদের সর্বোচ্চ পদে। এই পথ পরিক্রমা একটি স্বপ্নের শুরু থেকে রাজমর্যাদার শীর্ষে উঠে যাওয়ার এক কাহিনী। এই কাহিনী কোরআনে এসেছে আওসানুল কাসাস অর্থাৎ সেরা কাহিনী হিসেবে। কেন? কারণ এতে আছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ধৈর্য ও চারিত্রিক দৃঢ়তা, মাপ করার মহান গুণ, পরিবারের মধ্যে শিক্ষা ও সম্পর্কের গুরুত্ব, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। দর্শক বন্ধুগণ, আজকের এই অনন্য কাহিনী আমাদের শিক্ষা দেয়, যদি আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি, তবে কোনো কূপই আমাদের আটকাতে পারবে না। আল্লাহ তার বান্দাকে পরীক্ষার পরেই উন্নতি দেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি, আর সাবস্ক্রাইব করুন শাফাতুল কোরআন চ্যানেলটি। ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।